নু'মান বলতেছে আল জাউ হারুন ইয়া উস্তাদু, আবহাওয়া আজ খুব গরম ও উস্তাদ। আল মুদাররিসু বলতেছে ইফতাহ, সরি সে ইফতাহ তাইনিকান নাফিদাতাইনি ইয়া মাজিদু। সো তাইনিকা, আমরা দেখলাম কি যালিকা হচ্ছে কি, যালিকা হচ্ছে মুফরাদ, এর মুসান্না হচ্ছে যানিকা। তারপরে তিলকা হচ্ছে মুআন্নাস। তিলকার মুসান্না হবে কি তানিকা। তানিকা হচ্ছে মারফুউন, তানিকা হচ্ছে কি মারফু, এর মানসুব এবং মাজরুর হলো তাইনিকা। তাইনিকা, ওকে। আমরা এর আগে বলেছিলাম এক নম্বর এবং 2 নম্বর বইতে যে ইসমুল ইশারা হচ্ছে মাবনিউন। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি ইসমুল ইশারা আসলে সবগুলোই মাবনিউন এক্সেপ্ট মুসান্না। শুধু মুসান্না, ইসমুল ইশারার মধ্যে যে মুসান্নাগুলো আছে সেগুলোই শুধু মুরাবুন। যেমন তানিকা তাইনিকা হয়ে যাচ্ছে, ওকে। যেমন হাদানে আবার হাদাইনে হয়ে যাচ্ছে, মাজরুর এবং মানসুব। শুধুমাত্র মুসান্না মুরাবুন। সো বলা হচ্ছে ইফতাহ তাইনিকা আন্নাফিদাতাইনি ইয়া মাজিদু, মানে তুমি ও মাজিদ, তুমি ওই দুটি জানালা খুলে দাও। সো তাই নাফিদাতাইনি হচ্ছে এখানে বাদাল, বাদালুন, আর তাইনিকা হচ্ছে মুবদাল মিনহু। সো ইফতাহ হচ্ছে ফেলু আমরিন মাবনিউন আলা সুকুন, ফাইলুন হচ্ছে দামিরুন মুস্তাতিরুন তাকদিরুহু আনতা। সো ইফতাহ তাইনিকা আন্নাফিদাতাইনি ইয়া মাজিদু। তারপর হচ্ছে ইকরা ইদ-দারসা ইয়া হাশিমু, ও হাশিম তুমি দার্সটি পড়ো। হাশিম বলতেছে আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাকআতাল ফাজরি খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিমুন ওয়া তিরমিযিয়ু। সো এটি একটি হাদিস। হাশিম বলতেছে আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাকআতাল ফাজরি। সো রাক আতা, এটি ছিল কি রাক আ তা নি। সো আমরা নুনকে উঠিয়ে দিলাম কারণ হচ্ছে একটি মুদাফ হয়ে গেছে। সো রাকআতাল ফাজরি খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সো ফজরের আগে যে 2 রাকাত সুন্নাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফজরের আগে যে 2 রাকাত সুন্নাহ সেটি
এই পৃথিবী, এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। সো রাকআতা এটি হচ্ছে মুবতাদাউন মারফুউন ওয়া আলামাতু রাফআইহি আল আলিফ লিআন্নাহু মুসান্না ওয়া হুয়া মুদাফ। আল ফাজরি হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুরুন। ও খায়রুন হচ্ছে এখানে খাবারুন মারফুউন ওয়া আলামাতু রাফআইহি আদ-দাম্মাতু আয-যাহিরাতু মিন হারফ জার আদ-দুনিয়া ওয়া মা ফিহা। এখন দেখুন আল মুদাররিস শিক্ষক এখন এই নিয়মটি পুরোটাই আরবিতে ব্যাখ্যা করবেন। সো বলা হচ্ছে ইন্না নুনাল মুসান্না তুহফাযু ইনদাল ইদাফাতি ফা রাকআতা আসলুহু রাকআতানি। সো বলতেছে মুসান্নার যে নুন আছে সেটি উঠে যায় যখন এটি মুদাফ হয়ে যায়। ইনদাল ইদাফাতি মানে হচ্ছে যখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি হয়ে যায়। ফা সুতরাং রাকআতা আসলে কি ছিল? আসলুহু মিনি আসলটা ছিল রাকআতানি, এটা ছিল আসলু। ওয়া কাযালিকা তুহফাযু নুনু জামউল মুযাক্কারি সালিম, এবং ঠিক একইভাবে জামউ মুযাক্কার সালিমের যে নুন আছে সেটিও উঠে যায়। তাকুলু তোমরা বলো মুসলিমুল ইয়াবানি। সো এখানে ছিল কি মুসলিমু না। সো আমরা এই নুনকে উঠিয়ে দিয়েছি কারণ কি ইদাফা হয়ে গেছে। সো ক্বালা তাআলা ফি সূরাতিল বাকারাতি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন 133 নম্বর আয়াতে, আম কুনতুম শুহাদাআ ইয হাদারা ইয়াকুবাল মাউতু ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. সো বলা হচ্ছে তোমরা কি সেই সময়ে উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিসসালামের কাছে মৃত্যুর সময়, ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুর সময় কি তোমরা ছিলে সেখানে? ইদ ক্বালা লিল বানিহি, যখন সে তার সন্তানদেরকে বলল, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে তোমরা কাকে উপাসনা করবে? ক্বালু, তারা বলল, না'বুদু, আমরা উপাসনা করব, ইলাহাকা, তোমার ইলাহকে, ওয়া ইলাহা আবাইকা, এবং তোমার বাপ দাদাদের ইলাহকে, ইব্রাহিমা, সেকে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম, ইলাহান ওয়াহিদান, একই ইলাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা হচ্ছে মুসলমান। তো এখানে দেখার বিষয় হলো, এখানে বলা হচ্ছে লি বানিহি। সো ইদ ক্বালা লি বানিহি, সেখানে বলা হচ্ছে লি বানিহি আই লি আবনাইহি আল ইবনু লাহু জামআন বানুনা ওয়া আবনাউন ফাহিমতুহুম। সো শিক্ষক বলতেছে, সো লি বানিহি মানে হচ্ছে অর্থাৎ লি আবনাই। সো ইবনুন এর দুটি বহুবচন আছে, একটি হলো বানুনা আর একটি হলো আবনাউন। সো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানুন ব্যবহার করেছেন। সো ইদ ক্বালা লি বানিহি, সো বানুন হচ্ছে মারফু, বানু হচ্ছে মারফুউন, রাইট? কিন্তু লি হারফু জাররিন, এর জন্য বানি ইয়া হয়েছে বানি হি। সো মূল ছিল কি এটা বানি না, বানি না, বানি না, লি বানি না। কিন্তু এখানে হা দামির মুত্তাসিল মুদাফ ইলাইহি হিসেবে আসার কারণে আমরা নুনটিকে উঠিয়ে দিলাম। সো লি বানি হি হয়ে গেছে। ওকে, আতুল্লাহ বলতেছে নাম ফাহিমনা
জাইয়িদান, আমরা খুব ভালো করে বুঝেছি। আল মুদারিস বলতেছে ইয়া হামিদু হাতি আয়াতান তাহউই মুসান্নান হুযিফাত নুনুহু লিল ইদাফাতি। সো শিক্ষক হামিদকে বলতেছে আমাকে একটি আয়াত দাও যেটা তাহউই, তাহউই মানে কি? তাহউই হচ্ছে হাওয়া ইয়াহউই, হাওয়া ইয়াহউই এর মানে হচ্ছে অন্তর্ভুক্ত থাকা, অন্তর্ভুক্ত থাকা। অন্তর্ভুক্ত থাকা বলা হচ্ছে। সো বলতেছে হাতি আয়াতান, আমাকে একটি আয়াত দাও, তাহউই যেটার ভিতরে থাকবে মুসান্নান, যেই আয়াতের ভিতরে একটি মুসান্না থাকবে, দুই বচনের শব্দ থাকবে। হুযিফাত নুনহু, যেটার নুন হুযিফা মানে রহিত হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে, লিল ইদাফাতি, কারণ এটি ইদাফার কারণে, মানে একটি মুদাফ হয়ে যাবে, মুদাফ ইলাহি থাকবে। হামিদ বলতেছে ক্বালা তাআলা লিমূসা আলাইহি আসসালামু ফি সূরাতি তাহা, ফি সূরাতি তাহা 12 নম্বর আয়াতে বলতেছে ইন্নী আনা রাব্বুকা ফাখলা না'লাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। সো ইন্নী হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকীদিন, তারপরে ইয়া মুতাকাল্লিম এখানে হচ্ছে ইসমু ইন্না মানসুবুন, তারপরে এখানে আনা এটি হচ্ছে তাওকীদের জন্য, তাওকীদ মানে বাক্যে জোর প্রকাশ করার জন্য। ইন্নি আনা রাব্বুকা। সো রাব্বুকা, রাব্বু হচ্ছে এটি খাবার আনা, খবর ইন্না মারফু, খাবারু ইন্না ওয়া হুয়া মুদাফ, কা হচ্ছে মুদাফুন ইলাইহি। তারপর হচ্ছে ফাখলা, খালা ইয়াখলাউ, খালা ইয়াখলাউ, ইখলা, আর মাসদার হচ্ছে খালউন, মানে হচ্ছে খুলে ফেলা, রিমুভ, কোনো কিছু খুলে ফেলা। সো ফাখলা না'লাইকা, সো না'লুন মানে হচ্ছে জুতা, এখানে ছিল না'লান, মুসান্না হচ্ছে না'লানি। সো না'লাই বিকজ এটি হচ্ছে মানসুব। সো নাখলাই, সরি না'লাইকা, ফাখলা না'লাইকা, তোমার জুতা খুলো। ইন্নাকা বিল, অবশ্যই তুমি, বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি হচ্ছে ওয়াদিন মানে হচ্ছে, ওয়াদিন মানে হচ্ছে উপত্যকা, উপত্যকা। আল আর আল মুকাদ্দাসু, মুকাদ্দাস মানে হচ্ছে পবিত্র, তুয়া হচ্ছে এই এই পাহাড়ের নাম। সো অবশ্যই তুমি এই পবিত্র তুয়া পর্বতে আসো, সেজন্য তুমি কি করো, নাখলা, সরি ফাখলা না'লাইক, তুমি তোমার জুতা খুলে ফেলো। তো এখানে দেখুন একটা জিনিস, এই ইন্নি এরপরে এই ইন্নিকে আসলে, ইন্নির পরে এই আনা রাব্বুকা, এটি কিন্তু একটি, এটির 3 রকমের ইআরাব করা যায়। যেমন ইন্নির পরে, ইন্নি হচ্ছে কি, ইয়া মুতাকাল্লিম হচ্ছে ইসমু ইন্না মানসুব, তাহলে খবর ইন্না আমরা এই আনা রাব্বুকা,
আনা রাব্বুকা এটি হচ্ছে আনা হচ্ছে মুবতাদা, রাব্বু হচ্ছে খাবারুন, ওয়া হুয়া মুদাফ, কা হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর। সেই পুরা জুমলাতুল ইসমিয়াতু আমরা কি বলতে পারবো? ফি মাহাল্লি রাফাইন খাবারু ইন্না বলতে পারি, অথবা এই আনাকে শুধু আমরা তাওকিদ হিসেবে ধরলাম, আর এই রাব্বু হচ্ছে খাবারু ইন্না। এটি অনেকভাবে করা যায়। সো ইরাব একের অধিক ভাবে করার সুযোগ আছে। এরপরে আছে কি, আল মুদারিস বলতেছে আহসানতা, আহসানতা মানে এক্সেলেন্ট। ইয়া হারিফু হাতি মিসালান, আরেকটি উদাহরণ দাও, মিনাল হাদিফি আন্নাবাউয়ি আশারিফি। সো উস্তাদ বলতে, শিক্ষক বলতেছে হাদিস থেকে আরেকটি উদাহরণ দাও। আল হারিফ বলতেছে কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা, ইয়া আয়েশাতু ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। এটি তাহাজ্জুদ সালাতের একটি বড় হাদিস, যার এটি হচ্ছে একটি সেই হাদিসের অংশ, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন, এবং অনেক সুন্দরভাবে পড়তেন, অনেক লম্বা করে পড়তেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞাসা করেছেন, আপনি কি ঘুমান না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, অবশ্যই আমার আই নাই। সো এটি ছিল কি, আই না নি, আইনা নি। সো ইন্না আইনা আইনাইয়া, সো যেহেতু এটি আই আইনান হচ্ছে মানসুব, মানে ইসমু ইন্না, সো এটি মানসুব হয়ে যাবে। সো এটা আই নাই নি। সো আই নাই নি, এবং সাথে কি আসছে? ইয়া মুতাকাল্লিম, রাইট? ইয়া মুতাকাল্লিম। সো আমরা শিখেছি এর আগের পাতায়। সো নুনকে উঠিয়ে দিলাম, এবং দুটি নুন পাশাপাশি ইলতিকা ও সাকিনাইনে হওয়ার কারণে আমরা এখানে কি করব? সাদ্দা দিয়ে দিব এবং একটি ফাথা দিয়ে দিব। সো আই নাই ইয়া। সো ইন্না আই নাই ইয়া তানা মানে, তানা মানে হচ্ছে ঘুমায়, অর্থাৎ এটি হচ্ছে নামা ইয়া নামু। সো তানা মানে হচ্ছে এটি হচ্ছে হুমা, মুসান্না, রাইট? মুসান্না, এবং এটি হচ্ছে মুআন্নাস। তানা মানে, কারণ আইনুন আমরা জানি শরীরের যে সমস্ত অঙ্গ জোড়ায় জোড়ায় আসে সেগুলোকে আমরা মুআন্নাস হিসেবে গণ্য করি। সো তানা মানে ওয়ালা ইয়ানামু কলবি, এবং কিন্তু আমার অন্তর, কালবি, এটা কখনো ঘুমায় না। আর এখানে কালবি হচ্ছে ফাইলুন। সো কালবিকে আমরা ব্যাখ্যা করব কি করে? কালবি হচ্ছে ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফআইহি আদ-দাম্মাতু আল-মুকাদ্দারাতু আলা মা ক্বাবলা ইয়াইল মুতাকাল্লিম। এইভাবে বলবো, আলা মা ক্বাবলা ইয়াইল মুতাকাল্লিমি, ইয়াইল মুতাকাল্লিমি। আল মুদারিস বলতেছে আহসানতা আল মুরাকিব। আল মুরাকিব মানে হচ্ছে, আল মুরাকিব এটি হচ্ছে ফেল থেকে আসে রাকাবা, রাকাবা ইউ রাকিবু, ইউরাকিবু, রাকিব, সরি,
রাকিব, আর হচ্ছে মাস্তার হচ্ছে মুরাকাবাতুন, মুরাকাবাতুন। আর এটি হচ্ছে ফাআলার ওজনে, 3 নম্বরটা ফাআলা। আর এর ইসমুল ফাইল হচ্ছে কি মুরাকিবুন। আর ইসমুল মাফউল হয়ে যাবে মুরাকাবুন, ইসমুল মাফউল। সো এটি হচ্ছে ইসমুল ফাইলি, যার অর্থ হচ্ছে পর্যবেক্ষক, ইন্সপেক্টর। সো ইন্সপেক্টর ইয়াদখুলু ওয়া ইউসাল্লিমু সুম্মা ইয়াকুলু, সে ক্লাসে প্রবেশ করলো এবং সালাম দিল এবং তারপর বলল আইয়ুহাল ইখওয়াতু আইয়ু দারসিন লাকুম ফিল হিস্সাতাইনিল আখিরাতাইনি, বলছে শেষের যে দুটি হিস্সাতুন হচ্ছে আপনার পিরিয়ড, মানে আমরা ক্লাসের যে পিরিয়ড আছে প্রত্যেকটি পিরিয়ডকে হিস্সাতুন বলা হয়। হিস্সাতাইনে এটি মুসান্না, আল আখিরাতাইনে বলা হচ্ছে শেষের 2 পিরিয়ডে তোমাদের কোন দার্স আছে। মাজিদুন বলতেছে কিলতা হুমা লিল কুরআনিল কারীমি। সো কিলতা, সো আমরা দেখছি আগের পাতায় কিলা, কিলা, কিলা এর মুয়ান্নাস হচ্ছে কিলতা। সো কিলতা, কিলতা হুমা লিল কুরআনিল কারীম, মানে 2টি লেসনই হচ্ছে কোরআনের জন্য, কোরআনের উপরে। আল মুরাকিবু বলতেছে মুদাররিসুল কুরআনিল কারীমি ফি ইজতিমাইন মাআল মুদিরি। সো সে বলতেছে মুদাররিসুল আল কুরআন, সো এখানে কি ছিল মুদাররিসুনা, ওকে, মুদাররিসুল কুরআনিল কারীমি মানে কুরআনুল কারীমের যে শিক্ষকরা আছেন ওনারা কোথায়, ফিজতিমা, ফিজতিমা মানে হচ্ছে মিটিং, ওনারা মিটিং এ আছেন। কার সাথে আছেন, মা আল মুদির, প্রধান শিক্ষক। ফায়ুমকিনুকুমুল ইনসিরাফু বা'দাল হিসসাতি আস-সালিসাতি। ইনসিরাফ হচ্ছে মাসদার, এটি 7 নম্বর ফেলের উপর। সো ইন ইনসারাফা, ইনসারাফা ইয়ানসারিফু, ইনসারিফ, আর মাস্টার হচ্ছে ইনসিরাফুন। ইনসারাফা ইয়ানসারিফু, ইনসারিফ, ইনসিরাফুন। সো ওয়াজনটা কি ছিল, ইন ফাআলা, ইনফাআলা, ইনফিআলুন। সো ইনসারাফা মানে হচ্ছে চলে যাওয়া। সো বলতেছে ইউমকিনু, ইউমকিনু হচ্ছে এখানে ফি'লুন আর ইনসিরাফ হচ্ছে ফাইল। সো ইনসিরাফ এটা হচ্ছে ফাইলুন।